কই খাবারটা নিয়ে আও। আচ্ছা ঠিক আছে আসো। আব্বা আম্মা আমার ঘরে টাকা আছে, আমি স্কুলে গেছি। বাবারে আজকে তো ঘরে টাকা নাই। টাকা নাই মানে? সকালে কাজে গেছিলাম, কাজটাও পাই নাই। কি কত তুমি এইসব টাকা থাকবো না গেলি? আমার বন্ধু বান্ধব স্কুলে কত কি খায়, এত কাছে টাকা থাকে, এত বাপ মা করে টাকা দেয়, আমার তো না কিনিয়ে তুমি। তোর বন্ধু বান্ধবরা সবাই ধনী মানুষ, আমরা গরিব মানুষ, সবসময় তো টাকা আমার কাছে থাকে না। আর কাজে গেলে হয়তো টাকা হইতো, কাজটা আজকে করতে পারলাম না। দেখো আমি হয়তো কিছু জানি না, তুমি কেমনি কি করবা? তুমি আমার যেমনিও টাকা দিবা, নাহলে আমি স্কুলে যাম না। তুই থাক বাবারে, তো দেখ খুশি তোর বাবা কামাই রুজি তেমন নাই, নুন আনতে পান্তা ফুরাই আমাকে। তুই যদি তোর বাপের চাপ দেস তাহলে তোর বাপে কই যাইবো ক? আমি হয়তো কিছু জানি না, আমার টাকা দিতেই যেমনি। বাবারে আজকের দিনটা তুই স্কুলে এমনি যা, দেখি কালকে কোনো টাকার ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ তোমরা তো খালি ওই কথাই কবা, খালি আজকের দিন যা, আজকের দিন যা। আজকের দিন কি আর পুরা বলে নাকি? তো ভালো লাগে না। তোর পোলার এত বড় সাহস, তোর পোলা আমার মেয়ের সাথে বিয়ে টিভি করে। এই তুই যে আমার কাছ থেকে তুমি বন্দুক রেখে টাকা পয়সা নিয়ে রাখছ, তোর এই কথা মনে নাই? এখন এখন আমার টাকা দিবি। আরে ওই তোরা খেলা রসুস কেন গা? আর এই পায়ে দিলে কই আমার পোলারে ফিরান। এই তোর পোলারে দয়া করুম মানে? এই দয়া করুম মানে কি? তোর পোলার কত বড় সাহস, তোর পোলা আমার মেয়ের সাথে বিয়ে দিবি করছে, আমি ছাইরা দিব না? ছাইরা দিব? এই তোরা খারাপ রসুস কেন গা? মার রে। আজকের দিনের মধ্যে যদি আমার টাকা পরিশোধ না করো, তোকে ঘর বাড়ি জায়গা জমি যা আছে একবার সব নিয়ে যাবো। আর তোর যেন চেহারা আমার সামনে না পড়ে, বুঝলি? আব্বা আমরা গরিব দেখা অন্যের প্রতিবাদ করলেও সেটা মানে না। আর সব বড় লোকেরা এনে খালি গরিব করে দেয়, গরিব গরিব প্রতি অত্যাচার করতে পারে। বাবা তবে তুমি চিন্তা করো না, আমাকে মারছে না, তোমার এই ঋণ আমি যে বন্ধু শোধ না করতে পারবো সে বন্ধু এবারে দিয়ে আমি ফিরাবো না। আমি গেলাম। শোন বাবা, ধরনের লেখাপড়ার করবো, এই মুহূর্তে কি কাজ করবি কত, কে কাজ দিবি? দরকার আমি মানুষের বাসায় কাম করবো, কাম করে সব ঋণ শোধ করে দিব। না কি বাস্তা মন খারাপ করে বাবা এরিসা মায় বকছে না। ছেলে কি বাবাই বকছে? না। ও বুঝতে পারছি, লেখাপড়া মনে হয় ভালো হয় না, সারে মনে হয় বকছে না? না কাকা, কি হইব কেন? তাহলে স্কুলে যাও না কে বাবা? লেখাপড়া না করতে বড় কিছু হইতে পারবা না। কাকা আমি তো স্কুলে যাইতে চাই, কিন্তু কেমনে যাবো কন? আমরা গরিব দেখে কি আমরা মানুষ না? স্নেহা একটা অন্যায় করছিল দিকে তার প্রতিবাদ করছিলাম, আর তার কারণে স্নেহা ওর বাপেরে কয়া ও অনেক গুন্ডা বান্ডা নিয়ে আইসা আমারে, আমার মায়েরে, আমার বাপেরে ধরে মারছে। কি সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড় ঘটনা ঘটা ফেলাইছে? হ্যাঁ কাকা। দুনিয়াটা বড় নিষ্ঠুর।
মনে কষ্ট দিও না। টাকা পয়সা অহংকার চিরকাল থাকে না। অহংকার ফেরাউনে করছিল, টিকতে পারে না। কত বড় লোক অহংকার কারণে ধ্বংস হয়ে গেছে বাজান। মনে কষ্ট নিও না, বিচার দিয়ে রাখো উপর আল্লাহর কাছে। দেখো একদিন তোমারও টাকা পয়সা হবো, তুমি আর প্রতিশোধ নিতে পারবা। মনটা শক্ত করো, যাও স্কুলে যাও, লেখাপড়া করো। আচ্ছা ঠিক আছে, মনে কষ্ট নিও না বাবা। আচ্ছা আমার পা ধসে গেল, আমাকে ছেড়ে দাও। এই এই ফুল আবার কেমনে কথা কয়? আমি কথা বলতে পারি। এক দুষ্ট জাদুকর আমাকে বন্ধ করে রাখছে এই ফুলের মধ্যে। কি বলো? তুমি কে? তোমার কেমনে বন্দি করলো? আমি এক ছোট্ট দৈত্য, আমাকে এই ফুলের মধ্যে এক দুষ্ট জাদুকর বন্ধ করে রেখেছে। তুমি একটা ছোট দৈত্য, তাহলে তুমি ফুলের মাঝখান থেকে মুক্তি পাবা কেমনে? আরে এই ফুলের মাথা ভেঙে দিলে আমি মুক্তি পাবো। ঠিক আছে, আমি ভেঙে দিতেছি। হ্যাঁ এই তুমি আমার কাছে কি চাও বলো? কি চাই মানে? আমি যা চাই তুমি তাই দিবা? হ্যাঁ আমি সব দেব, তুমি যা চাইবা আমি তাই দেব। বলো কি? তাহলে তো ভালো হয়েছে। আমার খুব টাকার দরকার, তুমি আমার টাকা দিতে পারবা? হ্যাঁ দিতে পারবো, তুমি হাত পাতো। ঠিক আছে দাও। হ্যাঁ এই 70টা টাকা? আমার তো বিশ্বাস হইতেছে না। আচ্ছা তুমি সবই করতে পারো? হ্যাঁ আমি সবই করতে পারি। তাহলে একটা কাজ করো, তাহলে তুমি আমার সাথে বাড়িতে চলো। আমার বাবা মারে আর আমারে আমার বান্ধবীর একটা গুন্ডা বান্ডা নিয়ে এসে আমার করে মারছিল, ওর শিক্ষা দিতে হবো। ঠিক আছে চলো। কি ব্যাপার বাবা, তুমি আমাদের বাড়িতে না নিয়ে যে হঠাৎ বাংলা বাড়িতে আসলে? এখানে আসছি তারও একটা কারণ আছে। আমার শরীর হাত পাও আগে খালি জ্বলতাছে। ওই ফকিনের বাচ্চারে আরো শিক্ষা দেওয়া দরকার। না না বাবা, অনেক শিক্ষা দিছো, আর শিক্ষা দিতে হবো না। তার কারণ ও আমার সাথে যতটুকু বেয়াদবি করছিল তার থেকে বেশি আমরা ওদের উপর অত্যাচার করছি। মার কথা শুধু শুধু দিহান রে, আমি চাইছিলাম শুধু দিহানের শিক্ষা দিতে, কিন্তু তুমি সেখানে যাই ওর মা বাবা সবাই মারছো। এটা তুমি একটু অতিরিক্তই করছো। স্নেহা তুই সব কি বলতেছ? অতিরিক্ত করছি মানে? তোর কাছ থেকে তো আমি এটা আশা করি নাই। আমি আশা করছিলাম তুই ওকে আরো শাস্তি দিবি, তুই আমার মতো হবি। কিন্তু না, তোর মধ্যে তো অনেক দয়া মায়া দেখতেছি। তোর যে কাজ হবে না। এই তোরা যাইয়া ওই ফকিরের বাচ্চার ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিবি। ঠিক আছে বস, ওই চল চল। না না না, তোর যাচ্ছে না। আরে তুই এরকম কেন করছিস বলতো? তুই তো এরকম ছিলি না। তোর মনে তো গরিবদের জন্য কোনো মায়া দেওয়া হবে না, তুই হবি হিংস্র। তুই এত মায়া দেওয়া দেখাচ্ছিস কেন? দেখলাম না, আমি এখানে কারোর প্রতি কোনো মায়া দেওয়া দেখাতেছি না, কিন্তু আমার কাছে মনে হইতেছে এখন একটু বেশি বেশি হইতেছে। আর তাছাড়া ওর গরিব মানুষ, ওরা ওখানে থাকে, ঘর বাড়ি পুরো দেওয়ার কি দরকার? আমি যতটুকু শাস্তি দেওয়ার কথা ছিল ততটুকু তো দিছি। এই শোন, হইছে বস, আমরা কি যাব? যা, তোরাও যা। ঠিক আছে, আগুন জ্বালামু, চল। আরে দেখো বাবা, এখন কিন্তু তুমি অতিরিক্ত করতেছো। আমি বললাম না ওর বেদবি শাস্তি হয়ে গেছে। তুই চুপ থাক। তোর যদি ভালো না লাগে ঘর যা, তুই ঘর যা। যা। ওই ঘর বাড়ি জ্বালানিটা আমি আমার নিজের চোখে দেখবো, নাহলে আমার শান্তি হবো না। না না, এটা তো এখন অতিরিক্ত হইতেছে। আমি যদি এখানে না যাই, ওরা সত্যি সত্যি ওদের ঘর বাড়ি পুড়ে দিব। আমি এত বড় অন্যায় হইতে দিব না। হ্যাঁ আমি যাই। কি ব্যাপার? তুমি কি এভাবে খালি কান্নাকাটি করবা? যা হবার তা তো হয়েই গেছে। এসব আমাদের কপালের লেখা ছিল, তাছাড়া আর করার কিছুই নাই। কান্নাকাটি করো না। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। যা হয় মঙ্গলে লেগেই হয়, কিন্তু সবসময় কি আমাকে লেগেই হয়? বাবা 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 তুই আইছিস কি রে? হ্যাঁ মা। বাবারে কি রেখেরা? বাবা ও হলো আমার বন্ধু, ও আজকে থেকে আমাদের বাড়িতে থাকবো। এটা কি করছ তুই? আমাকে তিনজনের সংসারই চলে না, ঠিক মতো ডাল ভাত খাইতে পাই না, তার মধ্যে আরেকজন মানুষ কেমনে থাকবো, কেমনে খাইবো ক?
মা ওরে আমাকে খাওয়াইতে হবো না, ওই আমাকে খাওয়াবো, কারণ ও কোনো মানুষ না, ও হলো একটা দৈত্য, ছোট্ট দৈত্য। ও আমাকে কোনো ক্ষতি করবে না তো? আর না না, ও কোনো ক্ষতি করবো না, আমাকে টাকা দিব, পয়সা দিব, খাবার দিব, আর অনেক কিছু দিব। কিন্তু তোর হাতে যে টাকা, এই টাকা পেলি কই? বাবা এই টাকাটা তুমি নাও, এই টাকাটা এই ছোট্ট দৈত্য আমার দিছে। সত্যি তো এগুলো আসল টাকাই। হ্যাঁ আচ্ছা ওর কাছে আরো কিছু তাহলে কি দিব? আরে সবই দিব। ঠিক আছে, আমি তাহলে একটা মোবাইল চাবো, আমার একটা মোবাইল দিতে কো। ঠিক আছে আপনার হাত পাতেন আমি দিচ্ছি মোবাইল। ঠিক আছে। সত্যি তো, কি সুন্দর একটা টাচ ফোন। হ্যাঁ সত্যি তো এরা দৈত্য। যাক আমরা আর কষ্ট থাকবো না। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর দুঃখ কষ্ট থাকবো না, আর আমাকে কেউ অপমান করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঘরে চল। এই আঙ্গো বসের টাকা দেওয়ার কোনো খবর নাই, হাতে নতুন ফোন আবার টাকা। হ্যাঁ এই যখন বস আসে টাকার জন্য তখন তো টাকা দেন না, বলেন টাকা নাই, এখন টাকা কোন থেকে আইলো? না মানে এই রে, এখানে কি হয়েছে? আরে বলিস না, যখন বস আসে তখন বলে টাকা নাই, কোনো কিছু নাই। এই যে দেখ হাতে টাকা। বাবা টাকা নাই নাই করো, অথচ হাতে এতগুলা টাকা, আবার হাতে স্মার্টফোন, তাই না? এই টাকা বের কর। টাকা ও দিয়ে দেবো, কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। বস আসতেছে, তখন বুঝি মজা। কয়েকদিনের মধ্যে না? এই কয়েকদিনের ভিতরে কি আমার টাকা এখন দিবি, নইলে কিন্তু তোর এই বাড়ি ঘরে আমি আগুন জ্বালাইয়া পুরাই ফেলামু। এই কাকা যা কথা কবেন সাবধানে কবেন, আমার বন্ধুর বাড়ি পুরো যাইছেন না, আপনারা সাই করে রামু। বই পাইছে, খুব বই পাইছে, তাই না রে? ওই তোরা বই পাস নাই? হ বস, খুব ভয় পাইছি। ইত্যাদি সাবিত্রী বাচ্চা ওকে না আমারও কয় পুরাইয়া ছাই করে দেবো। ওই তোর তো টিভি দিলেই বইটা যাবি। না বস, আপনি কিন্তু একাই ভয় পান নাই, ভয় কিন্তু আমরা পাইছি। এখন কি হইব? এই ভয় পাওয়ার কোনো না, একটু নিশা চিমটি মারলেই একবার দেখবি যে নিশা গেছে গা, খারাপ শেষ করে দিবে। ধরো রে, এই ধর। এই আমার কথা শুনছ কে? আসলে কি কারেন্ট আছে? ধর। না তখন যে কাম হবো না, যা করা আমারই করুন লাগবে। আসলেই তো এই পিচের মধ্যে কি আছে, শুইলেই কারেন্টের মতো শর্ট করতেছে, কি করি? আয় তুই আমার বন্ধুর গল্প যাবি না, তো করতে পারো বুকের বাট আছে, তুই গল্প না। আয় হ্যাঁ হ্যাঁ ও ঠিক হইছে, দেখবনি তোর কত গুন্ডা বাহিনী আছে, সব নিয়ে আয়। এই, আমার বুকের বাড়া দেখবি? এই তোরা খারাপ শেষ কে? তখন খাওয়াই না, ধরো রে, ধর। চল। দাঁড়াও। বাবা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আমরা তোমার বললাম যে ধ্যান আমরা শিক্ষা দিতে আর দেওয়ার দরকার নাই, তারপরে তুমি এখানে আসছো, আর এখানে আসার পরে এই বাচ্চাদের কাছে পরিচিত হইছো, তারপরে তোমার শিক্ষা হয় নাই? এই তুই চুপ থাক। পিচ্চি, এই পিচ্চি আমাদের মারছে, ওরে আমরা ছাড়ুম না। এই খারাপ লিখে নিগা, যা ধরো রে, ধর। হ্যাঁ ধরতেছি। না আরে তোমরা কেউ কিছু করো না। এই খারাপ লিখে নিগা, এই খারাপ লিখে নিগা, তোকে কি খারাপ থাকবে দিগাচ্ছি? ধর ধর। দেখ তোদের কি করতাছি। বাবা বাবা এই যে দত্ত, তোমার একটা কথা কই, এত মাথা গরম, তোমার মাথা একটু ঠান্ডা করো। তোমার যদি এত মাথা গরম থাকে তাহলে তো আমরাও জুইলা করে যাবো গা। আমি আমার বন্ধুদের কিছু কইলে আমার ক্ষুধা লাগছে। হ্যাঁ ক্ষুধা লাগছে? আমার ক্ষুধা লাগছে, এত খাবার আমরা কই পামু? দত্তরা তো শুনছি অনেক খাবার খায়। ঠিক আছে তোমাদের আনতে হবে না, আমি এনে দিতে। হ্যাঁ